বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে গিয়েছেন এবং মুর্শিদাবাদে ডিএম অফিসে তিনি পৌঁছন। যে খবর পাওয়া যাচ্ছে, ডিএম অফিসে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার বার্তা, জেলা প্রশাসনকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার বিধায়ক সাংসদদেরও কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়েই জেলা প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার বার্তা দিলেন, আর কি বললেন মুখ্যমন্ত্রী? একেবারে দেখো, আজকে মুর্শিদাবাদে নামার পরেই কিন্তু বলা যেতে পারে প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এক্ষেত্রে সার্কিট হাউসে ঢোকেন এবং সার্কিট হাউসে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে চলে যান একেবারে সরাসরি ডিএম অফিসে এবং সেখানে গিয়ে তিনি বৈঠক করেন। যে বৈঠকে প্রশাসনের এখানকার যারা প্রশাসনের তারা শীর্ষস্থানীয় যারা কর্তারা তারা তো ছিলেনই, উপস্থিত ছিলেন ডিজি, সিএস সহ অন্যান্য যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু একাধিক জনপ্রতিনিধিরা যারা এমপি এমএলএরা তারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতিতে যে বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু স্পষ্টত তিনি বলেন যে এক্ষেত্রে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, সেই বার্তা দেন তিনি। পাশাপাশি সেখানে উপস্থিত যারা এমপি এমএলএরা ছিলেন তাদেরকে তিনি স্পষ্টভাবে বলেন যে এক্ষেত্রে ভোটে জিতে গেলাম ব্যাস শেষ হয়ে গেল কাজ, তা নয়, নিবিড়ভাবে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষ এলাকায় এলাকায় যেতে হবে, জনসংযোগ বাড়াতে হবে, এই বার্তা কিন্তু তিনি দেন। অর্থাৎ কার্যত একদিকে যখন তিনি মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জের যে ঘটনা বা ধুলিয়ানের যে ঘটনা, সেই ঘটনা পরবর্তীকালে তার প্রথম এই মুর্শিদাবাদ সফরে এবং সেই মুর্শিদাবাদ সফরে একদিকে যখন তিনি প্রশাসনকে বার্তা দিচ্ছেন, ঠিক তেমনই কিন্তু অন্যদিকে তিনি বার্তা দিচ্ছেন দলের যারা নেতারা রয়েছেন বা কর্মীরা যারা নেতারা রয়েছেন বা নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও তিনি বার্তা দিচ্ছেন, যেখানে তিনি স্পষ্টত বলছেন দুপক্ষকেই কিন্তু সক্রিয়তার বার্তা দিচ্ছেন তিনি। একেবারে শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন, অন্যদিকে বৈঠকে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএসএফ কেও এক হাত নেন। তিনি জানান যে যদি বিএসএফ সেদিন গুলি না চালাতো তাহলে কোনো অশান্তি ঘটতো না মুর্শিদাবাদে। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন, দিন না, আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না, বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি। কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, একদিকে যেমন প্রশাসনকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কিন্তু বিএসএফ কেও এক হাত নিতে তিনি ছাড়লেন না। স্পষ্টত কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে বিষয়টা একেবারে স্পষ্ট, তিনি বলছেন যে বিএসএফ যদি গুলি না চালাতো তাহলে পরের দিন ওই ঘটনা ঘটতো না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএসএফ এর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যখন তিনি প্রশ্ন তুলেছেন, এর পাশাপাশি কিন্তু তিনি কেন্দ্রের ভূমিকা নিয়েও কিন্তু তিনি প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং সেখানে নির্দিষ্টভাবে তিনি কারোর নাম নেননি, কিন্তু তিনি কার্যত কিন্তু তার যে বক্তব্য সেক্ষেত্রে কেন্দ্রের বিশেষ বিশেষ মন্ত্রী যারা স্থানীয় পদাধিকারী রয়েছেন তাদের দিকে কিন্তু কার্যত তার ইঙ্গিত ছিল, যেখানে এই সামগ্রিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পেছনে তিনি মনে করছেন যে নির্দিষ্টভাবে কেউ কেউ উস্কানি দিয়েছে, অর্থাৎ উস্কানির ভিত্তিতেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে তার কাছে ইতিমধ্যে বেশ কিছুটা তথ্য এসে পৌঁছেছে এবং আরও কিছুটা তথ্য এলে তিনি প্রকাশ্যে সেটা বলবেন যে কিভাবে এই ঘটনা হলো, কারা এর পেছনে উস্কানি দিল, কি উদ্দেশ্য ছিল, সামগ্রিক তথ্য তিনি সর্বসমক্ষে আনবেন, এমনটাই কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।